চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় স্বতন্ত্র প্রথমেই হাসপাতালে গিয়ে কমলিনীর সঙ্গে দেখা করতে চায়, যা দেখি মিঠি রেগে প্রশ্ন করে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, অথচ উনি আমাদের অগ্রাহ্য করে কিবিনে কেন ঢুকে গেলেন? কাকুমণি শান্তভাবে বোঝায়, এত রাগ করো না, স্বতন্ত্র হয়তো শুধু কথা বলতে এসেছে, ও তো আবার চলে আসবে। তবে কমলিনীর বাবা বলেন, ও কেন সবার আগে যাবে? সবাই তর্কে জড়ায়, কেউ স্বতন্ত্রকে দায়ী করে, কেউ বলে সে দায়িত্ববোধ থেকেই এসেছে। বাবুলি বলে, উনি কি প্রমাণ করতে চাইছেন যে তিনি মায়ের পরম বন্ধু? মিঠি শান্তভাবে সবাইকে বোঝায়, এখন হাসপাতালে অশান্তি বাড়িয়ে লাভ নেই, আমাদের লক্ষ্য কাকিমাকে দ্রুত সুস্থ করা। বুবাই খুশি হয়ে বলে, আজ তোমরা সবাই আমার কথাই বলছো, ভালো লাগছে। কাকুমণি সতর্ক করে বলেন, নিজের দোষ অন্যদের উপর চাপিও না, স্বতন্ত্রের কারণে কমলিনীর স্বাস্থ্য খারাপ হয়েছে। এদিকে পার্বতী এসে রেগে প্রশ্ন করে, তোমরা সবাই এখানে, অথচ আমাকে জানানো হয়নি। মিঠি বোঝায়, একসাথে সবাই ঢোকা যাবে না, কিন্তু পার্বতী জেদ ধরে বলে, আমি কমলিনীর সঙ্গে দেখা করব। বুবলি শান্তভাবে সতর্ক করে, আন্টি, ভেতরে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। অন্যদিকে দেখা যায় স্বতন্ত্র কমলিনীর হাত ধরে বসে আছে। কমলিনী চোখে জল নিয়ে বলে, তুমি এখানে কেন? স্বতন্ত্র বলে, তুমি বিপদে আছো তাই এসেছি। কমলিনী হাত ছাড়িয়ে নেয়, আমার এখন কারও প্রয়োজন নেই। স্বতন্ত্র বলে, তবু আমি তোমার পাশে আছি, কারণ আমি কখনো তোমার হাত ছাড়িনি। পরে স্বতন্ত্র কেবিন থেকে বেরিয়ে আসে, সবাই তাকে প্রশ্ন করে, এতক্ষণ ভেতরে কি করছিলে, কেন দেরি করেছ? স্বতন্ত্র বলে, তোদের রাগ যতই থাকুক, আমি মায়ের কাছে আসবই, ওকে একা ফেলে যেতে পারবো না। বাবুলি বলে, এখন আমাদের পালা, আমাদের মায়ের প্রতি দায়িত্ব পালন করার পালা। স্বতন্ত্র শান্তভাবে বলে, যতদিন বেঁচে থাকব দায়িত্ব পালন করে যাব। বুবাই প্রশ্ন করে, আমরা চাই না, তুমি কেন বারবার আসছ? স্বতন্ত্র চুপ থাকে, আর পার্বতী থামিয়ে দেয়। শেষ দৃশ্য দেখা যায়, কমলিনীর বাবা কন্যার কেবিনে গিয়ে কাঁদতে কাঁদতে বলেন, তুই কখনো একা হবি না মা, আমি সবসময় তোর পাশে আছি। কমলিনী আবেগে বলে, মা আমি বুঝেছি, আত্মসম্মান যেখানে বিসর্জন দিতে হয় সেখানে ফিরে যাওয়া উচিত নয়। শেষ মুহূর্তে দেখা যায় কমলিনী জীবনের সঙ্গে লড়াই করে ফিরে এসেছে, স্বতন্ত্র তার পাশে দাঁড়িয়ে সাহস যোগাচ্ছে, আর দর্শকের মনে প্রশ্ন থেকে যায়, স্বতন্ত্র কি সত্যিই চিরসখার গল্পে নিজের জায়গা খুঁজে পাবে? পরবর্তী পর্বে তা প্রকাশিত হবে।